আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে ফার্ম ফ্রেশ মিল্ক নিবেদিত হৃদয় রমাদান এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের পরন্ত এই বিকেলে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো সাহারি খাওয়ার গুরুত্ব এবং ফজিলত নিয়ে। আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন দেশসেরা ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমেই তার সাথে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফজিলাতুল শাইখ হাফেজ হযরত মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের মাস চলতেছে, আমরা রোজা রাখবো। রোজা শুরু হয় সাহারি দিয়ে। সেই সাহারি খাওয়ার গুরুত্ব এবং ফজিলত নিয়ে কথা শুনবো শাইখের কাছ থেকে। শাইখ, রমজানুল মুবারক শুরু হয়তো সাহারি খাওয়ার মধ্য দিয়ে। এখন আমি আপনার কাছে জানতে চাবো, সাহারি খাওয়ার গুরুত্ব এবং ফজিলত হাদিসের মধ্যে, কোরআনে কারিমের মধ্যে কতটুকুন দেওয়া হয়েছে? না খেলে রোজা হবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। পবিত্র মাহে রমাদানের এটি একটি প্রাসঙ্গিক একটি বিষয়। আপনি জানেন যে সাহারি হচ্ছে শেষ রাতের খাবার। জি, আমরা একটা কারেকশন দিতে চাই সকলকে, যে আমরা অনেক সময় সেহেরি বলি, কিন্তু শব্দটা হবে সাহরি। সেহের হলো যে ইউআল্লিমুনা আন-নাস সেহের। কোরআন কারিমের মধ্যে সেহের মানে জাদু, এটা বোঝানো হয়েছে। আর এটাকে সাহরি বলা হয়, রাতের শেষের খাবারটা পবিত্র মাহে রমাদানে যেটা আমরা খেয়ে থাকি। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। অর্থাৎ তোমরা সাহারি গ্রহণ করো, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে তোমাদের বারাকা। বারাকা রয়েছে মানে কি? একটা হচ্ছে যে শারীরিক একটা বারাকা থাকবে। শারীরিক বারাকাটা হচ্ছে সাহারি খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, সুস্থ থাকবে। তারপরে খাবারের মধ্যে একটা বারাকা থাকবে, সিয়াম সাধনার মধ্যে একটা বারাকা থাকবে। অনেক সময় অনেক মানুষ আমরা এই সাহারিকে বর্জন করি। আমরা উঠতে কষ্ট হবে বা নানান ধরনের, যাদের বেশি রিল্যাক্স নেই, তারপরেও অনেক সময় আমরা দেখি যে এটাকে সাহারিটা আমরা বর্জন করার চেষ্টা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে আর ইহুদিদের মধ্যে রমজানের পার্থক্যই হচ্ছে তারা সাহারি খেত না এবং তোমরা খাবে, এই একটা। তবে এমন কোনো মানুষ যদি হয় যে সে এমন সব ডিউটি করে, যেমন দেশ বিদেশে নানানভাবে অনেক মানুষ অনেক সমস্যা বা সুবিধা রয়েছে না, তাদের খাবারটাই হচ্ছে রাত 1টা-2টার সময় খায় বা খাবার পায় বা খাবারের ছুটি পায়। ওনারা যদি মনে করেন যে আমরা রাতের একটা বড় অংশ পার হয়ে গেছে, এখন আমাদের খাবারের ছুটি, চাকরির থেকে ছুটি, অথবা খাদ্য সামগ্রীর দোকান খোলে বা এরকম যদি পড়ে, তাদের জন্য কিন্তু আবার এইটাই যথেষ্ট। কিন্তু যারা অলসতা করবে যে না এই রাত্রে খাইলাম 10টা-11টার দিকে খেয়ে আমরা সাহারি বর্জন করে প্রায় দিনই, এটা একটা মারাত্মক একটা অন্যায় কাজ হবে এবং এইটা শরিয়া এই কাজটি আসলে মূলত অ্যালাউ করে না। আর একটা হচ্ছে যে সাহারি নিজে খাবে, কিছু নিয়ম রয়েছে। সাহারিটা বলা হয়েছে যে সর্বশেষ সময়ে তোমরা সাহারিটা খাবে, উত্তম সময়। আর ইফতারের কথা বলা হয়েছে যে ইফতার করবে তোমরা তাড়াতাড়ি, ইফতার সময়টা হওয়ার সাথে সাথে ইফতার করবে। সাহারি খাবে যখন তোমাদের একেবারে সর্বশেষ। এইটা অনেক সময় আছে, অনেক মানুষ সাহারি আগে খেয়ে তারপর কিছু নামাজ কালাম পড়ে। আগে আপনি নামাজ কালাম পড়বেন, তসবিহ তাহলিল পড়বেন, তারপর সাহারি খাবেন, তারপর সাহারির শেষ সময়টা আপনি একেবারে 11 আওয়ার আপনি পার করে দেবেন। এটা হচ্ছে শরীয়ত সম্মত। আর সাহারিটা খাদ্য সামগ্রী এমন হওয়া উচিত যে যাতে করে গ্যাস ফর্ম না করে বা আমার শরীরের সাথে ম্যাচিং হয়, অ্যাডজাস্ট হয়, এমন সব স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। এবং আমরা একটু বেশি পেট পুরে খাবো বটে, কিন্তু এটা এমন যেন না হয় যেমন সব খাবার খেলাম যে খাবারটা আমি আমার শরীরের সাথে ম্যাচ করলো না। তার মানে হচ্ছে সাহারি আমরা খাবো, যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হবে, সারাদিন আমাদেরকে অতিবাহিত করতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াটাই ভালো। আমি আপনার কাছে জানতে চাবো, এই যে সাহারি খাচ্ছি আমরা, এই সাহারি খাওয়ার প্রচলন আসলে কোন সময় থেকে শুরু হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগেও কি সাহারি খাওয়ার প্রচলন ছিল কিনা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মূলত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে নিয়েছেন।
এর আগে যখন ইহুদি সম্প্রদায় বা অন্যান্য যারা রয়েছে, খ্রিস্টান থেকে শুরু করে বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বীরা যারা উপবাস থাকতো, মানে আমরা রোজা বলি আর তারা এটাকে ফাস্টিং বলতো, তো তারা কিন্তু মূলত এই সাহারিটা খেত না। তো এই একটা বিষয় হলো, সাহারির একটা গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে বেশ কিছু আমল আমরা বা কিছু দিক নির্দেশনা দিতে পারি। সেটা হচ্ছে এই সাহারি আমরা আনন্দের সাথে সম্মিলিতভাবে যেন খাই। যেমন আমরা পরিবারে যারা আছে, পরিবারের মধ্যে আশপাশে যাদের সাথে আমাদের বেশি সম্পর্ক, তাদেরকে একটু জাগিয়ে দেওয়া। তো এবং আমাদের আত্মীয় স্বজন বা যার সাথে মেসেজ আছে, মোবাইল আছে, আমি উঠে অনেক সময় আসে না, আমরা একটু হাই হ্যালো করে তাদেরকে উঠে গেলাম, এই একটা জিনিস আছে। আর একটা হচ্ছে একটা রমজানে আমরা একটা বড় স্যাক্রিফাইস করতে পারি, এটা একটা বড় ধরনের কাজ আমাদের করা উচিত, একদম নিশ্চিত উচিত। সেটা হচ্ছে এই যে আমরা সাহারি খেতে যখন উঠবো তার কিছু আগে উঠে আমরা একটু 2 রাকাত নামাজ পড়ে নেবো, 4 রাকাত নামাজ পড়ে নেবো, কোরআন তেলাওয়াত, তসবিহ, তাহলে একটু দোয়া দুরূদ, বিশেষ করে দুরূদ শরীফ আর কোরআন তেলাওয়াত পবিত্র মাহে রমাদানে কয়েকটা আমল বেশি করা প্রয়োজন। ইস্তেগফার পাঠ করা, দুরূদ পাঠ করা, আল্লাহর নাম বেশি করে জপা, কোরআন কারীম তেলাওয়াত করা, এইগুলি সবচেয়ে বেশি উত্তম এই পবিত্র মাহে রমাদান। তো সাহারির সময় আমরা একটু বেশি সময় ধরে আমরা এটা কাজটা করতে পারি। আর দ্রুত কাজগুলো একটু করা উচিত, হারিয়ে করা উচিত এই জন্য যে আমরা নামাজ কালামটা পড়ার পর সময় কম থাকতে পারে, তাই সেজন্য সব ধরনের অ্যারেঞ্জমেন্ট, পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা, এটাও একটা ভালো। আর সাহারির সময় দোয়া কবুল হয়। আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে পুরো মাহে রমাদানের একটা শখ আমরা এঁকে নেব। তো আমরা মুমিন যারা, মুসলিম নরনারী যারা, আমরা যদি এটা চিন্তা করি যে রমজান মাস হচ্ছে আমাদের জন্য একটা বিরাট বোনাস, এই বোনাসটা আমি যত বেশি আদায় করতে পারি। এবং অন্যতম গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সাহারির সময়। আমি আপনার কাছে জানতে চাবো, আপনি বিরতির আগে খুব সুন্দরভাবে কথা বলতেছিলেন যে সাহারি খাওয়ার গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং ইহুদি এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। এখন কোনো মানুষ যদি নিতান্তই কোনো কারণে সাহারি খেতে না পারে, তাহলে তার রোজা হবে কিনা? আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হলো যে অনেক মানুষ প্রশ্নটি করে না, এটি একটি প্রতিষ্ঠিত বিষয়। কোনো মানুষ সাহারি না খেতে পারে অথবা সে সাহারি কোনো না কোনোভাবে বর্জন করেছে, মানে ত্যাগ করেছে, তারও তার রোজা থাকলে রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে ইচ্ছাকৃতভাবে সাহারি বর্জন করা ঠিক না করা উচিত। ধন্যবাদ শেখ, আপনি খুব সুন্দর আলোচনাই করতেছিলেন। সময় হয়েছে বিদায় নেওয়ার। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন ফার্ম ফ্রেশ মিল্ক নিবেদিত হৃদয় রমাদান। আমরা শেষ করার আগে শুধু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, রমজান মোবারকের মাস এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। সাহারির সময় আমরা উঠি, সেজন্য আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাসিল করতে পারি, এই প্রত্যাশায় আগামীকালের প্রোগ্রাম দেখার উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।